আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি খুব সহজে আপনারা কিভাবে কোটির সাথে ভিতরে একটি ইনার পার্ট খুব সহজে অ্যাটাচ করে নিতে পারবেন বা তৈরি করে নিতে পারবেন। আমি কোটিটা আলাদাভাবে রেখেছি, আপনারা চাইলে কিন্তু বডি টপ পার্টের সাথে অ্যাডজাস্ট করেও রাখতে পারেন। আমি আলাদা করে রেখেছি, পরবর্তীতে এটা আমি অন্য কোনো কাপড়ের সাথেও পরাতে পারবো এবং শীত চলে আসলো এটাতে আমি হাতে অ্যাটাচ করে অন্যভাবেও কিন্তু ক্যারি করতে পারবো। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওর সাথেই থাকলে আপনারা পুরো যে ড্রেসটার লুকটা সেটা জেনে যাবেন। কাটিং পর্বে চলে এসেছি। কাটিং করার জন্য এখানে আমি প্রথমে বডি মেজারমেন্টের জন্য বা টপটার জন্য উপরের লেন্থটা আমি দেখিয়ে দিচ্ছি। 9 ইঞ্চি নিয়েছি। আমি খুবই দুঃখিত, এখানে ক্যামেরাটার যে কালারটা সেটা একটু ঘোলাটে টাইপ হয়ে গিয়েছে। 4 ইঞ্চি নিচ্ছি বডির জন্য, মাজার জন্য নিচ্ছি 4 ইঞ্চি, গলার জন্য নিচ্ছি আমরা 2 ইঞ্চি। গলা এবং যে কাঁধের অংশ সেটা নিচ্ছি 4 ইঞ্চি পরিমাণ, হাতার আরমোল নিচ্ছি আমরা এখানে 2 ইঞ্চি পরিমাণ। অবশ্যই মেজারমেন্টটা একটু ভালোভাবে মাথায় রাখবেন। ব্যাক পার্ট আমরা আলাদাভাবে কাটিং করে নিয়েছি। এখানে আমি বডির যে ডিজাইনটা করেছি সেটা আপনাদেরকে একটু ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। বডির ডিজাইনটা করার জন্য আমি কাপড়টাকে ভাঁজ দিয়ে তারপর কিন্তু এখানে একটু ভি শেপ করে নিয়েছি গলার রাউন্ড দিকটা। গলার রাউন্ড দিকটা করার সাথে সাথে আমরা হাতার যে বেল্টের জন্য নিচ্ছি এখানে 8 ইঞ্চি পরিমাণ এবং যে বেল্টের পাশ নিচ্ছি আমরা এখানে 1 ইঞ্চি পাশ। এক্সট্রা ফেব্রিকটা আমরা কাটিং করে নিয়েছি, এখানে 2 পিস কাপড় আছে, মানে একটি বেল্টের জন্য আমরা এখানে 2 পিস করে কাপড় নিয়েছি। এভাবে 2 পিস করে ভাঁজ দেওয়ার পর আমরা হাতাটাকে এভাবে অ্যাডজাস্ট করে নিব। যেহেতু ব্যাক পার্টের অংশটা আমাদের ছোট হবে এবং সামনের দিকের অংশটা আমাদের বডির যে ইঞ্চিটার থেকে একটু বেশি হবে, তো সেই কারণে কিন্তু আমরা এখানে অ্যাডজাস্ট করে নিচ্ছি। কোটিটার জন্য এখানে 10 ইঞ্চি নিচ্ছে আমরা লংয়ে এবং বডির জন্য নিচ্ছে 6 ইঞ্চি পরিমাণ। গলার যে লেন্থ সেটা নিচ্ছি 2 ইঞ্চি পরিমাণ ব্যাক পার্টের জন্য বা ডিজাইনটার জন্য আমরা এখানে 1.5 ইঞ্চি পরিমাণ নিচ্ছি। এটা আমরা ব্যাক পার্টের জন্য কাটিং করছি এবং কাঁধের জন্য নিচ্ছি 3 ইঞ্চি, হাতার যে আরমোল সেটা নিচ্ছি 4 ইঞ্চি পরিমাণ। এটা ব্যাক পার্ট কাটিং করে নিব এবং ফ্রন্ট পার্টটাও আমরা সেম বডি মেজারমেন্টেই কাটিং করে নিব। কাটিং করার পর আমরা গলার যে লেন্থ সেখান থেকে ধরে আমরা একদম কর্নার পর্যন্ত রাউন্ড করে মিলিয়ে দিয়েছি। এই হচ্ছে যে বডির ডিজাইনটা সেটা। এভাবে অ্যাডজাস্ট করে নিলে আলাদাভাবে আপনাদের টপসটা তৈরি করতে হবে না। এখন আমরা নিচের যে ঘের অংশের জন্য এই কাপড়টা কাটিং করে নিয়েছি 13 ইঞ্চি পরিমাণ। তো ব্যাক পার্ট এবং ফ্রন্ট পার্ট আমরা কিন্তু সেম মেজারমেন্টেই কাটিং করে নিয়েছি। এখন আমরা সেলাই পর্বতে চলে যাব। তো সেলাই পর্বতে যাওয়ার আগে আমরা বেল্টের জন্য একটু কাপড় কাটিং করে নিব। কোটিটা বাঁধার জন্য আমাদের যেহেতু ফিতা লাগবে, ফিতাটার জন্য আমরা এখানে 15 ইঞ্চি পরিমাণ লং নিয়েছি এবং পাশে আপনি এটা আপনার আন্দাজ মতো নেবেন। বেশি কাপড় নিলে আমার যেহেতু লুপ টার্নার আছে, লুপ টার্নার দিয়ে পরবর্তীতে এটা ঘুরিয়ে নিলে খুব সুন্দরভাবে যে ফিতাটা বা টার্সেলগুলো ঝোলানো যায়, তো সেক্ষেত্রে ফিনিশিংটা ভালো আসে। টপ পার্টের জন্য বা ইনার পার্টের জন্য এখানে আমরা 2 ভাঁজ করে মোট 4টি কাপড় কাটিং করে নিয়েছি। তো 4টি কাপড় কাটিং করে নিয়েছি যেহেতু, এখন আমাদের কাজ হচ্ছে বেল্টটা আগে সেলাই করে নিব। বেল্টটাকে প্রথমে 2 ভাঁজ করে তারপর কিন্তু আমরা এটাকে উল্টে নিব। বেল্টটা উল্টে নেওয়ার পর আমাদের যে হাতের সাহায্যে ফিনিশিংটা দিয়ে নিয়েছি, ফিনিশিংটা দেওয়ার পর বেল্ট ভিতর থেকে আমরা অ্যাডজাস্ট করে আটকে নিব। তো ভিতর থেকে ইনার পার্টের অ্যাডজাস্ট করে তারপর আরেকটি বেল্টও আমরা আরেকটি সাইডেও আটকে নিচ্ছি। তারপর রাউন্ডগুলোতে ছোট ছোট করে কাট দিয়ে নিচ্ছি, পরবর্তীতে এটা উল্টে ফিনিশিংটা ভালো আসবে। হাতের সাহায্যে পুরো রাউন্ড দিকটা ফিনিশিংটা দিয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে আয়রনের সাহায্যেও কিন্তু ফিনিশিংটা ভালোভাবে অ্যাডজাস্ট করে নিতে পারেন। আমাদের যেহেতু ফ্রন্ট পার্ট কমপ্লিট হয়ে গিয়েছে, এখন আমরা 3 ইঞ্চি করে বেল্টটা রেখে এক্সট্রা যে বেল্ট সেটা আমরা কাটিং করে ফেলে দিব। ইনার পার্টটা আমরা অল্প করে কেটেছি যেহেতু আমাদের ব্যাক পার্টটাতে ভালো লাগে। তো ব্যাক পার্টটার জন্য আমরা নিয়েছি 5 ইঞ্চি পরিমাণ এবং এখন আমরা একটি পট্টি নিয়েছি। পট্টিটার থেকে এখন আমাদের যে ফিতার অংশটা সেটাকে অ্যাডজাস্ট করে নিব। তো ভাঁজ দিক থেকে আমরা উল্টো পাশে এভাবে অ্যাডজাস্ট করে নিচ্ছি। দুইটা ফিতার অংশ একসাথে অ্যাডজাস্ট করার পর এক্সট্রা ফিতার অংশগুলো কাটিং করে নিয়েছি
এখন পট্টিটার উপর থেকে হাতের সাহায্যে সমান করে দিয়েছি। বডির যে ফ্রন্ট পার্ট সেটার উপর থেকে আমি চাপ সেলাই দিয়ে দিচ্ছি। তো এই চাপ সেলাইটা দেওয়ার পর কিন্তু ফিনিশিংটা খুব ভালো আসে। ফিনিশিংটা ভালো আসার জন্য আমরা অবশ্যই চাপ সেলাই দিয়ে দিব। অবশ্যই একটি চাপ সেলাই দিব, দুইটি চাপ সেলাই দিলে কিন্তু খুব বাজে লাগবে। ব্যাক পার্টটা তো আমরা সেমভাবে ফিনিশিং সেলাই দিয়ে দিয়েছি বা চাপ সেলাই দিয়ে দিয়েছি। পট্টিটা আমরা ভিতরের দিকে ফোল্ড করে ভাঁজ দিয়ে সেলাইটা দিয়ে নিয়েছি। সেলাই দেওয়ার পর আমরা মাঝখান থেকে পট্টিটার যে ব্যাক পার্টের সমানভাবে মাঝখান থেকে কাটিং করে নিব। তো প্রথমে কাপড়টাকে ভাঁজ দেওয়ার পর সমান করে নিয়েছি, তারপর কাটিং করে নিচ্ছি। কাটিং করার পর এখন আমাদের কাজ যে বেল্টের অংশটা বা বোতাম ঘরের অংশটা ফিনিশিংটা দেওয়ার জন্য। তো প্রথমে আমি এখানে 2 ইঞ্চি বা 1.5 ইঞ্চি ধরে একটি কাপড় নিয়েছি। নেওয়ার পর এটাকে ফোল্ড করে আমরা বাটন হোল্ডের জন্য এখানে কাপড়টা ভিতর দিকে অ্যাডজাস্ট করে চাপ সেলাই দিয়ে নিচ্ছি। চাপ সেলাইটা দেওয়ার পর এটার উপর থেকে আরেকটি সেলাই দিয়ে দিচ্ছি। সেমভাবে আমি দুইটি যেই ইনার পার্টের অংশ বা বাটন হোল্ডের অংশ সেগুলো সেলাই করার পর আমরা বডি মেজারমেন্টের জন্য এখানে যে ব্যাক পার্টের অংশগুলো সেলাই করে নিচ্ছি। সেমভাবে আমি আরেকটি বডির অংশ সেলাই করে নিচ্ছি। বডির অংশ সেলাই করার পর আমাদের আমার যে টপ পার্টের লেন্থ সেটা হাতা থেকে আমাদের হয়েছে 13 ইঞ্চি পরিমাণ বা 11 ইঞ্চি পরিমাণ। তো সেটা আপনার অবশ্যই কম বেশি করে অ্যাডজাস্ট করে নেবেন। তো বডির যে ফিনিশিং অংশটা নিচ থেকে দামানের পোর্শন বা বডির নিচের অংশটা সেটা আমরা ভাঁজ দিয়ে সেলাই করে নিচ্ছি। আরেকটি সাইডের অংশ আমরা ধরে তারপর কিন্তু সমান করে নিয়েছি। নেওয়ার পর তারপর ফিনিশিং সেলাইটা দেওয়ার পর আমাদের টপটা রেডি হয়ে গিয়েছে। বাটন লাগানোর পর আপনাদের সাথে শেয়ার করছি। এখন আমরা ইনার পার্টটা বা কোটিটার সাথে একটি ইনার কাটিং করে নিয়েছি, মানে সেম মেজারমেন্টই, শুধু টপ পার্টটাতে বডির অংশটাতেই জয়েনিং হবে। বডির সাথে জয়েনিং করার পর এখন আমরা হাতার আর্মহোল সাইডেও একটি সেলাই দিয়ে নিচ্ছি। সেমভাবে দুইটি সাইড সেলাই করার পর আমরা এখন ছোট ছোট করে কাট দিয়ে নিচ্ছি। যেহেতু জামার যে ভাঁজ দিকটা সেটা আমরা ভিতরের দিকে রেখেছি, তো সেক্ষেত্রে আমাদের উল্টে পরবর্তীতে ফিনিশিংটা দিতে খুব ইজি হবে। এখন আমরা যা কোটিটার উপরে যে ডিজাইনটা করব, তো সেই জন্য এখানে প্রথমে যে কাপড়টা কাটিং করে রেখেছিলাম, তো সেই কাপড়টা নিয়েছি 2 ভাঁজ করা। তো সেগুলোকে আমি এখানে অ্যাডজাস্ট করে দিচ্ছি। ভাঁজ দিকটার ভিতরে বা ইনার পার্টটার ভিতরের দিকে আমরা প্রথমে পট্টিটা বা যে ডিজাইনার জন্য লুকটা দিব, তো সেখানে কোটিটার ভিতর থেকে আমাদের অ্যাডজাস্ট করে নিতে হবে। না হলে পরবর্তীতে ভাঁজ দিক থেকে আবার উল্টো দিকে ঘুরিয়ে নেওয়া, উল্টো দিক থেকে আবার ভাঁজ দিকে আনা, তো সেটা প্রবলেম হয়ে যাবে। তাহলে এভাবেই নিলে খুব সহজে সুবিধা হবে। এখন ইনার পার্টটাতে আমরা সেলাই করার পর আর্মহোল সাইডেও সেলাই দিয়ে দিচ্ছি। আর্মহোল সাইডে সেলাই দেওয়ার পর আমরা রাউন্ড দিকগুলোতে কাট দিয়ে নিচ্ছি। কাট দেওয়ার পর এটাকে উল্টে নিব। উল্টানোর পর অবশ্যই এটা আমরা ভাঁজ দিকে ফিনিশিং সেলাইটা দিব বা চাপ সেলাইটা দিব। এটার উপর থেকে একটি চাপ সেলাই দিয়ে দিব। কোটিটার নিচ থেকে ধরে আমরা সেলাইয়ের কুচিগুলো মানে সেম দিকে রাখবো বা হাতের সাহায্যে একদম সমান করে রাখবো। সেমভাবে কিন্তু আমি দুইটি কোটির যেই সাইডে জয়েনিং করে নিয়েছি। এখন আমরা ইনার পার্টের সাথে ব্যাক পার্টের যে অংশটা সেটার সাথে কাঁধের অংশগুলোকে জয়েনিং করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু নর্মাল জামার মতো কাঁধের অংশগুলো জয়েনিং করতে পারেন, কিন্তু কোটিতে এভাবে জয়েনিং করলে খুব সুন্দর একটি লুক দেয়। তো দুই সাইডে কুচির অংশগুলো জয়েনিং করার পর দেখতেই পাচ্ছেন কোটিটা কিন্তু এমনিতেই অনেক সুন্দর লাগছে, নিচের ঘের অংশটা লাগানোর পর আরও সুন্দর লাগবে।
হাতার ফিনিশিংটা দেওয়ার জন্য আমরা আর্মহোল সাইডের উপর থেকে কিন্তু একটি করে চাপ সেলাই দিয়ে দিচ্ছি। চাপ সেলাইটা দেওয়ার পর কিন্তু আমরা বডি মেজারমেন্ট অনুযায়ী এখানে সেলাইটা দিয়ে দিচ্ছি। তো এই সেলাইটা কিন্তু খুব লুজ দিতে হবে এবং খুব টাইট দিতে হবে এমন কোনো ধরা বাঁধার নিয়ম নেই। আপনি কোটি যদি টাইট রাখতে চান অবশ্যই এখানে টাইট বডি মেজারমেন্ট দিবেন, আর লুজ রাখতে চাইলে অবশ্যই লুজ দিবেন। এখন আমরা নিচের ঘের অংশটা জয়েনিং করে নিচ্ছি, যেটা আমরা 13 ইঞ্চিতে কাটিং করেছিলাম। এখানে 2 হাত বহরের কাপড় ব্যবহার করেছি, যেটা আমাদের এক কালার কাপড়, এবং প্রিন্টেড কাপড়টা ব্যবহার করেছি আমরা 2.5 হাত বহরের কাপড়। আপনার বাচ্চার বয়স কত সেটা অবশ্যই আমাকে ভিডিওতে কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই জানিয়ে দিব আপনার কত বয়সী বাচ্চাদের জন্য কতটুকু কাপড় লাগবে। পুরো ঘেরটাতে আমরা কুচিটা দিয়ে অ্যাডজাস্ট করে নিয়েছি। কুচিটা অ্যাডজাস্ট করার পর আবার আরেকটি সেলাই দিয়ে নিচ্ছি, যাতে এটা আমাদের খুব ফিক্সডভাবে সেলাইটা হয়ে যায়। সেলাইটা দেওয়ার পর আমরা কোটির যে সাইড থেকে একটু কাপড় ভাঁজ দিয়ে নিয়েছি, যাতে এটা একদম ফিনিশিংটা ভালো হয়ে থাকে। ওই সেলাইটা দেওয়ার পর মানে কোটির যে সামনের দিকে সেলাইটা দেওয়ার পর নিচের দামানের পোর্শনের সেলাইটাও আমরা এখন চিকন করে একদম দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু পুরো ঘেরটাতে লেস ব্যবহার করতে পারেন। আর কোটিটা যেহেতু এমনিতে অনেক গর্জিয়াস, কোটিতে আর বেশি গর্জিয়াস করলে ওভার দেখা যাবে। এখন আমরা 2টা ফিতা জয়েনিং করে নিব। তো ফিতাগুলো জয়েনিং করার জন্য আমাদের আগে থেকে সেলাই করে নিতে হবে। তো ফিতাগুলো জয়েনিং করার আগে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কোটিটা পরলে কেমন লাগবে। তো এরকম একটি লুক আসবে। আপনারা চাইলে কিন্তু অ্যাডজাস্ট করে নিতে পারেন বডির যে ইনার টপটা, তো সেটা অ্যাডজাস্ট করে নিলে সেমই দেখা যাবে। ফিতাগুলো আমি চিকন করে সেলাই করার পর লুপ টার্নার দিয়ে ফিতাগুলোকে উল্টো করে নিয়েছি বা ভাঁজ দিয়ে নিয়েছি। তারপর আমরা এখানে অলরেডি টার্সেল লাগিয়ে নিয়েছি। তো টার্সেলগুলো লাগানোর পর এই হচ্ছে জামাটার যে ফাইনাল লুক। আশা করছি কোটি এবং টপসটার ডিজাইনটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই আমার ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এখানে বিদায় নিব। অবশ্যই আমাকে জানিয়ে দিবেন আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে। ভিডিওগুলো বানাতে খুবই কষ্ট হয়, আপনারা লাইক কমেন্ট করলে আরও ভালো লাগবে। আশা করছি আপনাদের ভালো মন্তব্য পেলে আরও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।